আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করে কথা বলে না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। ও মাকার না, একালিপ টান আছে জমা মোতাকাল্লিম, এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে, আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন। যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে, 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগার সেই আয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছেন। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5 আগস্টে। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা নামের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো আমি আল্লাহ খুলে দেই। লাফাতাহানা, একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়। আমরা দেখতে পেলাম 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছে, তাম পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাস কোনোদিন পড়িও নাই, শুনিও নাই যে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া যায়, অথচ এটা দুনিয়ায় হয়েছে। এই কথা বলে না কেন? একটা কুকুরকে মারার পর লাশের উপরে ড্যান্স দিয়েছে, আমি পাইনি, দেখিও নি। কিন্তু জসিম ভাইকে তারা হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। দৃশ্যের পরে মনে মনে করলাম, না এই এরা কি গো, এই ছেলে ইয়ার কি মারতে আসো এখানে? এখান থেকে যান 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 যান, হয় বসার না বাড়ি চলে যান, যান। নিজেরা শোনে না, মানুষকে শুনতে পারে। আমার ভাইরা, 6 সালের এই পরে 7 সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছিলাম। তখন বাসে আসতাম, বাসের পেছনে ড্রাইভারের পেছনে বসে আছি, গাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমার বলছে, দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি ডবল করে চাপা দেব, আমার বিবেক নেই। আরে ভাই, এত মরা কুকুর, এতে মেরে ফেললে কি আর না মারলে কি, তো মরেই গেছে। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বান ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? পেটের ওপরে থাবা দিয়ে বললাম, আপনার নাম কি? সুব্রত। নাম শুনে বুঝলাম ঈমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছে না কেন? আর ঈমান আছে, নামেই বোঝা যাচ্ছে ঈমান নেই। সুব্রত বালা, তার মানে বিবেক আছে।
একটা মরা জিনিস, যদিও নিকৃষ্ট জীব কুকুর, তারপরও আপনি মারতে পারলেন না ডবল করে। এই পৃথিবীতে আমরা চোখে দেখা কত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের ওপরে ড্যান্স দিচ্ছে। এটাকে মানুষ বলা সম্ভব? এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না, আমি নাম ধরেই বলছি। ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই। আপনি যাদের বৈধতা দেবেন কোন কারণে একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল ওই শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল। বলছে ভাই এমন কোপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোদন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো ঢাকায় যেতে চাইনি, আপনার কথা মতোই আমি গেছি। মনে করলাম 6 সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে, না 2 বছর পরে দেখি না আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিল, সে যেভাবেই হোক। মনে করলাম 5 বছর গেল যাক, ও আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে, 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে, 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিল। কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না। ও আল্লাহ কয়দিন পরে দেখি আল্লাহ তার এই আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, আমার এই দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, পাওয়ার বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করত, আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, ফারিহু বহু বচন আছে, তারা যখন আনন্দে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এক আলিফ টান আছে, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হুম দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে। ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আপনি তাকান আয়াতের দিকে, 1500 বছর আগে নাজিল হওয়া, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় নাজিল হয়েছে। 1:30টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পায়নি। এর নাম বাগতাতান, আকস্মিক ভাবে ধরা। এতটুকু আল্লাহ আয়াতটা শেষ করে দেয়নি, পরের শব্দে জানিয়েছেন ফাইদা হুম মুবলিসুন। ও মানুষগুলোর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেননি নবী? ওরা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। যতগুলো জালেম এই 5 তারিখের পরে ধরা পড়ছে, আপনি তাকান প্রত্যেকের চেহারায় হতাশার ছাপ। এই যে কালা মানিক চেহারা দেখেছিলেন যেদিন ধরা পড়ে, কলার পাতায় শুয়েছিল, এমনকি বিজলি পর্যন্ত উড়ে গেছে। ওর সংসার করার কাজ শেষ। সংসার করবা
এই আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। সুতরাং জালেম যারা তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে? এই জন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করেন, নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না, যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে। ছাত্র জনতা এটা একটা উপলক্ষ। বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। এই শব্দটা তারই প্রমাণ, মাকার না। আমি নিজে একটা কৌশল করলাম। আল্লাহ পাক পরের শব্দ দিয়েছেন মাকারাহুম লা ইয়াশউরুন। এমন কৌশল করেছি যে যারা টেরও পায়নি। কোনদিন ভাবে না যে ছাত্র এই নিরস্ত, এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে, কোনদিন ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফানজুর, নজর করে দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দুনিয়া যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি তাকান। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক শুধু আন্না দিতে পারতেন, আন্না একালি টান দিয়ে জানিয়েছেন অবশ্যই আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার? এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এদেশে জালেমদের ভিত আর নেই, ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে একটাও টিকবে না। যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা, এরা কিন্তু আরো ইস্পাত শক্ত কঠিন মজবুত হবে। ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে। শেষে বলবেন আল্লাহ আগেই তো ভালো ছিল। এই জন্য আমার মনে হয় ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া। ওরা যখন পালিয়ে গেছে আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে যাক। আর আমরা আহ্বান জানাবো এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা এই দেশে পাঠায়। আপনারা 2 বোন আজ 3 মাস হয়ে গেল একটা টাকাও পাঠাননি। পাঠিয়েছে, একটা টাকাও দেয়নি। কি করছেন আপনারা ওখানে? কারো স্বামীর বাড়ি, কারো দুলাভাইয়ের বাড়ি, অন্তত কিছু দেন। যে ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে, এত ঋণ করেছেন আপনারা এই দেশে, এখন যত টাকা পাচার করেছেন এটা এখন শোধ তুলতে এই দেশে যেই জন্ম নেবে তার মাথার উপরে 1 লাখ টাকার উপরে ঋণ। আহ্বান জানাবো ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে, গটি না চাইলে 2 বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান, আমরা ঋণ পরিশোধ করি। এটা আমরা চাই না, এটা সারা দেশের মানুষই চায়। এজন্য আমি আর নিচে নামলাম না। পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে, বলবো। আপনি আবার অন্য দিকে নেবেন না, দেখবেন মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ ফা দিয়ে আয়াত শুরু করলেন। ফাতিলকা এই সেই ঘর, বাইতুন 1 বছর, বহু বছর, হোম